মাত্র ৩ শতক জায়গার দখল নিয়ে দুপক্ষের গন্ডগোল, সংঘর্ষের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হলো একজনকে। ঘটনাকে ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। জানা গেছে, নিহত ব্যক্তির নাম সায়েম আলী, তার বাড়ি ইংরেজবাজারের যদুপুর এলাকায়। তাকে এদিন জমি বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে মিঠু শেখ, রিন্টু শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এছাড়াও এই ঘটনায় অভিযুক্ত পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতরা চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে হাসপাতাল চত্বরে দুপক্ষের লোকজনেরা পুনরায় গন্ডগোল বিবাদে জড়িয়ে পড়ে। যদিও সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমাদের ৩ শতক জায়গা আমার দাদা শ্বশুর আমাদের স্ত্রীদের নামে দিয়ে গেছে। ওরা দখল নিয়েছিল, আমরা বাধা দিতে গেছিলাম যে আমার শাহরুখের হাসতে দিয়ে কেটে গেছে। কতজন ছিল ওরা? ওরা ছিল ৩-৪ জন। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কি নাম ওদের? রিন্টু, মিঠু, যদুপুর হাই স্কুল। যে মারা গেছে তার নাম? সায়েম আলী। আমাদেরকে মারলো, আমার দাদু আমার সৎ বোনের মাকে দিয়ে গেছে ৩ শতক জায়গা পুরো। তখন আমার দাদুর নামে ছিল ৬৮ শতক জায়গা। হ্যাঁ, এবার আমার দাদু পূর্বে রোড, পশ্চিমে রেল লাইন, এই দলিল ওসিয়তনামা করে দিয়ে গেছে। এবার ওরা সেটাকে খেলাপ করে দলিল ম্যাচ করে না, ম্যাচে অবৈধভাবে আমাদের পজিশন বিক্রি করছে। আর আমাদেরকে গন্ডা ল্যান্ড মাফিয়াদের নিয়ে এসে আমাদেরকে মারধর করছে। আমার দাদাকে হাত ভেঙে দিয়েছে, আমার পা গোটা শরীর মেরে। ফের জালনোট উদ্ধারে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের সাফল্য। জালনোট সহ পুলিশের জালে ধৃত ৩। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম যথাক্রমে রাজিকুল শেখ, হোসেন শেখ ও শালেক শেখ। ৩ জনেরই বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। মঙ্গলবার ভোরের দিকে তারা বৈষ্ণবনগরে কৃষ্ণপুর মন্ডাই রোড সংলগ্ন কৃষ্ণপুর মাঠ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় সূত্র মারফত খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ৯৭,০০০ টাকার জাল নোট, যার সমস্ত নোট ৫০০ টাকার। ধৃতরা কোথা থেকে জাল নোট পেল, কোথায় নিয়ে যাচ্ছিল, এই জাল নোট পাচার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃত ৩ জনকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ফাঁকা ঘরে প্রবেশ করে অলংকার হাতানোর সময় বাড়ি মালকিনের হাতে ধরা পড়লেন এক অজ্ঞাত পরিচয় মহিলা। ৩ নাবালক সন্তান সহ ওই মহিলাকে তুলে দিলেন পুলিশের হাতে। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ায়। জানা গেছে, স্কুল পাড়ার বাসিন্দা বিপ্লব বসাক সকাল সকাল কাজে বের হন। আর তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তার বাড়ির গ্রিল খুলে সোজা তার ঘরে ঢুকে পড়েন এক অজ্ঞাত পরিচয় মহিলা। তিনি ঘরে ঢুকে অলংকার বাক্স বের করে হাতানোর চেষ্টা করেন বলে অভিযোগ, তবে হাতাতে পারেনি। এর মধ্যেই বিপ্লববাবুর স্ত্রী ছাদে কাপড় মেরে নিচে ঘরে ঢুকতে গিয়ে ওই মহিলাকে দেখতে পান। আর দেখার সঙ্গে সঙ্গে তিনি বাড়ির গ্রিল বন্ধ করে ওই মহিলাকে আটকে রাখেন। সঙ্গে সঙ্গে খবর দেন মালদা থানায়। পরে পুলিশ গিয়ে ৩ নাবালক সন্তান সহ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর। আমার হাজব্যান্ড একটু আগে বেরিয়ে গেল কিনা, বেরিয়ে যাওয়ার 5 মিনিটের মধ্যে এখানে এই দরজার ছিটকিনি পড়েছিল, ছিটকিনি লাগানো ছিল। আর আমার জায়ের ঘরের বারান্দা গিলে ছিটকিনিটা লাগানো ছিল। আমার যা গিয়েছিল ওপরে কাপড় মেলতে, আর আমি ভেতরে সবজি বানাচ্ছি। আর একটা বউ, 4টা বাচ্চা আছে, 3টে বাচ্চা নিয়ে, একটা বউ একটা বাচ্চা নিয়ে ভিতরে ঢুকেছে ঘরের মধ্যে। একবারে ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে টেবিলে রাখা ছিল আপনার সোনার বাক্স, ওর মধ্যে ছিল চাঁদির জিনিস রাখা। ওটাকে ঘেটেছে, ঘেটে আমার যা ছাদ থেকে নেমে বলছে, কি দেবী কে ঢুকেছে আমার ঘরে? এবার আমি তো রান্নাঘরে আছি, আমি জানি না। তখন ভিতরে ঢুকে গিয়ে তখন বলছে, দেবী দরজা বন্ধ কর। আমার নাম দেবী। আমার ওকে আটকে রেখেছি। আটকে গিয়ে পুলিশকে ফোন করা হলো, পুলিশ নিয়ে গেল। বলছে, আমি খাওয়া চাইছিলাম। তুমি খাওয়া যখন চাইবা তো তুমি বাইরে থেকে চাইবা, তুমি ভেতরে একবারে ঘরের ভিতরে ঢুকে যাবা কেন? হ্যাঁ, তো বলা হলো যে আমরা এখন পুলিশকে রাখলাম, পুলিশ ফাঁড়িতে নিয়ে গেল। এখন দেখা যায় আমাদের বলো কমপ্লেন করতে, আমরা এখন কি করি ব্যবস্থা করছি। घर कहाँ है? घर नहीं, अरे बाप रे, हम लोग स्टेशन में क्या था? कुछ नहीं, झूठो के हम लोग को बोल दे रहा, कुछ नहीं चोरी किए। अंदर क्यों घुसे थे? बच्चा के लिए थोड़ा पानी मांगने के लिए किए थे, कुछ नहीं चोरी किया है। झूठ मूठ के बोल दे रहा, पूरा मारबो किया हमको, तीनों को मारा, हम लोग को बहुत मारा। हम लोग कुछ नहीं चोरी किया, हम लोग सब कुछ नहीं मारे।